তো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? তোমাদের কাছে আছে আমি একটা রান্না শেয়ার করলাম। তো আমি চচ্চড়ি রান্না করব। তো চচ্চড়িতে নিয়েছি বেগুন, ঢ্যাঁড়স, আলু আর কুমড়ো শাক। তো চচ্চড়িটা রান্না করলাম। তো দেখো, তেলটা কড়াইয়ে বসিয়েছি, গরম করেছি। তেলটা একটু গরম দিয়ে ওই সবজিগুলো দিয়ে দেবো। তো তোমাদের এখানে সবাই কে উনুনে রান্না করো? আমাদের এখানে উনুনেই রান্না হয়। আর এগুলো যেগুলো দিচ্ছি এগুলো হচ্ছে গিয়ে ধান ঝাড়ার সঙ্গে যে ফিসটা বেরোয় সেই জিনিস, এটাকে আমরা আগড়া বলি। তো আমি ওই সবজিগুলো এবারে দিয়ে দেবো। আমার ধুয়ে রাখা সবজিগুলো আমি দিয়ে দেবো তেলেতে। এবার একটু ভালো করে ভাজতে হবে, কারণ পেঁয়াজ আছে, আলু, বেগুন সব রয়েছে। জিনিসটা ভালো করে ভাজতে হবে, লাল লাল করে। চলো ভেজে নিই। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা করে দাও, লাইক করবে, শেয়ার করবে, ভিডিওটা দেখো তোমরা। এটা ভালো করে ভেজে নিচ্ছি। চলো, এটা ভাজতে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। মশলাটার মধ্যে রয়েছে সর্ষে, আদা রসুন বাটা, নিয়েছি হলুদ গুঁড়ো 1/2 চামচ, 1 চামচই বলতে পারো, কারণ লঙ্কা গুঁড়ো নিয়ে নিচ্ছি 1 চামচ, আর জিরে গুঁড়ো নিয়ে নিচ্ছি 1 চামচ। যেমন পরিমাণ মতো নিতে পারো। তো আমার দেখতেই পাচ্ছ ভাজা হয়ে এসছে। কিছুটা একটু ভাজতে হবে, কারণ পেঁয়াজগুলো এখন হালকা সাদা আছে, একটু লাল লাল করে ভাজতে হবে। আমার এরকম চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। আগে খেতাম না, এখন খুবই ভালো লাগে সবথেকে। এসব খেলে আর কিছু লাগবে না, এই যদি ভাত খাওয়া হয়ে যায়। তোমার ভাজা কমপ্লিট, দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো হালকা লাল লাল হয়ে যাচ্ছে। এরপরে আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে একটু কষতে হবে। নুন দেবো, যাতে নুনটা মানে আলু এর মধ্যে সব লাগে। আলু, ঢ্যাঁড়স, বেগুনের মধ্যে নুনটা পৌঁছয় মশলাটার মধ্যে। তো নুনটা দেবো, নাড়াচাড়া করে অল্প করেই নুন দিয়েছি, কারণ আগে নুন দিয়েছিলাম, ওর জন্য অল্প করেই নুন দিয়েছি। তো আমার কষানো কমপ্লিট, দেখতে পাচ্ছ। আর কষানোই যে লেগে যাচ্ছে, এরপর আমি জল দিয়ে দেবো। আর অল্পই জল দেবো, কারণ আমার আগে নুন দেওয়া হয়েছে, তো জিনিসগুলো সব সেদ্ধ হয়ে গেছে। তো আমি জল দিয়ে দিলাম। এরপর আমি এটা সেদ্ধ হবে, তো আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। এটা সেদ্ধ হোক, ঢাকা দিয়ে দেবো। আমাদের এই গ্রামে উনুনেই রান্না হয়। তোমাদের ওখানে উনুনেও রান্না হয় মনে হয়। সবার ওখানে হয় না, বেশিরভাগ আমাদের এখানে উনুনেই রান্না হয়। তো আলুগুলো অল্প সেদ্ধ হয়ে রয়েছে। তো আলু সেদ্ধ হলে হবে না, তো জলটাকে পুরোটা টানতে হবে, না হলে আমার চচ্চড়ির মতো হবে না। তো দেখো, আমার জলটা অনেকটাই টেনে গেছে। এরপরে আরেকটু টানতে হবে, কারণ ওই যে জল রয়েছে, জলটা আরেকটু টানবে, তারপরে হবে। এটাও ভাজা হবে পুরো। দেখো, আমার জল অনেকটাই টেনে নিচ্ছে।
একটা টেনে নিয়েছিলাম। আমি তো ভিডিওটা দেখাতে পারিনি বলে, মানে ফোনটা কেউ তো ধরার নেই, আমি একাই ধরছি। তো আমি চচ্চড়িটা নামিয়ে নিলাম একটা জায়গার মধ্যে, দিয়ে আমি তেল বসালাম, তেল গরম করতে বসালাম। এটা তো সম্বরাতে হবে, ওইটা শুধু হলো। তো এরপরে আমি দিয়ে দিলাম ওর মধ্যে তেজপাতা, সম্বরা দিলাম, ওর মধ্যে আছে মৌরি, তারপর মেথি আর কালো জিরে রয়েছে। তো আমি এটাকে একটু হালকা ভাজা করে নিলাম। ভাজা করে নেওয়ার পর আমি ওই চচ্চড়িটা ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ওটাকে ভালোভাবে ভাজবো। তো এবারে আমি চচ্চড়িটা দিয়ে দিলাম। কারণ আমি এরকমভাবে দেখাচ্ছি, কারণ আমার কি ফোন দেখার নেই, আমি ফোন দেখছি। তো হাত তো দুটো, তো আমি ফোনটা রেখে তখন আমাকে চচ্চড়ি সব জিনিস আমাকে ঢালতে হচ্ছে, ওর জন্যে আমি ফোনটাকে নামিয়ে রাখছি। যদি প্লিজ ক্যামেরাটা ধরে দিত, তাহলে তোমাদের সমস্ত ভিডিওটা আমি তোমাদেরকে দেখাতে পারতাম। আমার দেখো চচ্চড়ি কমপ্লিট হয়ে গেছে, আর একটুখানি হবে ভাজা, নিয়ে আমি কড়াই নামিয়ে নেব।